টুকটুক করে ওপরের দিকে উঠছি। আর এই ওঠাটা সবচেয়ে বড় ব্যাপার। এখানে নৌকা পড়ে আছে, দেখুন নৌকা বলতে জাহাজের মতোই নৌকা দেখতে, তো পাখি পরিযায়ী পাখি থেকে শুরু করে মানে প্রচুর মজা থাকা দরকার। আসবেন, ঘুরবেন, দেখুন, হ্যাঁ অবশ্যই দেখুন। একদম কাছ থেকে লাল কাঁকড়া এই যে চলে যাচ্ছে, ঢুকে গেল। আর দূরে ভিউটা একবার দেখুন, 360 পুরো জল, মাঝখানে স্থল, এই যে স্থলেতে নেমে খেলা করছে আছে দেখুন, চারিদিকটা কিন্তু জল। মোটামুটি হাফ গ্রিল হয়ে গেছে, ফুল গ্রিল হওয়ার পর যখন খাবো যিশু খ্রিস্ট ফেরত আসবে। বাইবেলের নিউ টেস্টামেন্টের লাস্টে যে পার্ট। এক্সপ্লোরার রয় ফ্যামিলি, আজকে এখানেই ব্লগ শেষ করতে চলেছি। শুভ দুপুর বন্ধুরা, 16ই আগস্ট 2025-এ আমরা আজকে অজানা সমস্ত পাখিদের সঙ্গে নিয়ে নতুন ব্লগে পদার্পণ করতে চলেছি। আজকে আমাদের ব্লগ আসছে সমুদ্রের মাঝখানে মন্থনের জন্য। চলুন ঘুরে দেখাবো আপনাদেরকে সমস্তটা। এক্সপ্লোরার রয় ফ্যামিলির তরফ থেকে আরেকটা ভিডিও আসতে চলেছে, সেটাকে দেখুন। আজকে বোটিংয়ের জন্য বেরিয়ে পড়েছি আমরা, সবাই অলমোস্ট রেডি। এই যে পিছনে ছোট নানু, বেটার হাফ আর সোনাই বসে আছে, চিনু সামনে বসলো। যাব হচ্ছে ঘোষখালে, ওখান থেকে আমরা বোটে করে তারপরে যাব, 1 ঘন্টার রাইড আছে। এখন টোটো করে আমাদের রিসর্ট থেকেই মানে টেন্ট থেকে নিয়ে যাচ্ছে ঘোষখাল অবধি, এটা লাগবে 20 থেকে 25 মিনিট, তারপরে ওখানে 1 ঘন্টার রাইড। জাল বোনা কমপ্লিট, জাল নিয়ে চললাম ধোসাখালিতে, বকখালির আগে মাছ ধরতে। চলুন গিয়ে দেখাই। ঘোষখালের কাছে নেমে পড়েছি আমরা। এই যে জায়গাটা অসাধারণ জায়গা, ছোট্ট ছোট্ট করে পুকুর কাটা আছে, জালে ওরা রেস্ট করছে এখন, সব পুকুর এদিকে। এই যে ঘোষখালের ওপরে উঠছি এখান দিয়ে, এটা উঠে তারপরে আমরা বোটে করে যাব। বিকেলবেলা পৌঁছে গেলাম আমরা ধোসাখালি ঘাটের কাছে। এটা কিন্তু নদী নয়, সমুদ্র। ভুল করবেন না কখনো, কারণ মিস করবেন না আর ভুল করবেন না, এটা বলে দিলাম আপনাদেরকে। আমরা পৌঁছে গেছি, আমরা এখন উঠবো নৌকায়। এই নৌকাগুলোই সব যায় মাছ ধরতে। প্রচুর মজা, প্রচুর আনন্দ করেছি আমরা। সেই আনন্দগুলো আপনাদের সাথে উপভোগ করতে চাই বা আপনাদেরকে দেখাতে চাই, সেই জন্য এখন আমরা ওয়েট করছি। নামছি যখন দেখুন, আমি আমার ছোটো মেয়েকে কোলে নিয়ে নামছি। নামার সময় কিন্তু দেখুন ওরা কিন্তু ওপর থেকে জাল পেতে দিচ্ছে, কারণ এখানে কিন্তু প্রচুর স্লিপ আছে, খুব দেখে নামবেন। আর এই জায়গাগুলো কিন্তু অবশ্যই, যদি আপনারা অফবিট ঘুরতে চান, অফবিট জায়গা যদি দেখতে চান, তাহলে অবশ্যই যাবেন। মিনি আন্দামান বলেছিলাম, এর মধ্যে কিন্তু কোনো ভুল নেই। বলতে গেলে আমাদের নামাগুলো দেখুন, এগুলো যখন ছিল মানে সত্যি কথা বলতে গেলে খুব ডেঞ্জারাস ছিল, কারণ এগুলো আমরা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরবনের মধ্যেই আছি, খাড়ি আর সমুদ্রের মিলনের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। দেখুন আমাদের নৌকা তৈরি হচ্ছে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা যাব লাল কাঁকড়ার নতুন একটা আইল্যান্ডে, আর সেখান থেকে যাব একটা এমন জায়গা যেখানে সমুদ্র পুরো বিস্তৃত, আর চারদিক খালি সমুদ্রই আছে, সেই মাঝখানে একটা চর আছে খালি, সেই চরটায় আমাদেরকে নামাবে। এইগুলো উপভোগ করার জন্য আমরা আজকে এগিয়ে চললাম। আর এই যে সামনে আপনাদেরকে বললাম, শ্যাওলার কারণের জন্য খুব সাবধানে খুব সাবধানে খুব সাবধানে উঠবেন, কারণ ওই দেখুন জালের ওপর দিয়ে পা দিয়ে আমরা টুকটুক করে ওপরের দিকে উঠছি। আর এই ওঠাটা সবচেয়ে বড় ব্যাপার, এখানে পড়ে গেলে কিন্তু সারাক্ষণের যে আমাদের 1.5 ঘন্টার জার্নি, সেই জার্নিটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যেই যান, বাচ্চা বুড়ো সবাই যেতে পারেন, কোনো অসুবিধা নেই। বলাটা ভুল, যদি কেউ বলে যে এখানে বাচ্চা বা বুড়ো নিয়ে যাওয়া যায় না, সেটা ভুল, সবাই যেতে পারবেন, এটুকু আপনাদেরকে বললাম। অফবিট জায়গা বলে অফবিট জায়গার আনন্দটা আমরা পুরোপুরিভাবে নিতে চলেছি। চলুন আপনাদেরকে পুরোটা ঘুরে দেখাবো, আর এর মধ্যিখানে আমরা কী কী আনন্দ করলাম না করলাম সেগুলো আপনাদেরকে পুরোপুরি শেয়ার করব। এক্সপ্লোরার রয় ফ্যামিলির এই যে সমস্ত প্রয়াসগুলো আপনাদের সামনে তুলে ধরছি বা আপনাদের সামনে নিয়ে যাচ্ছি, সেগুলো বলবেন একটুখানি দয়া করে, প্লিজ বললাম, দয়া করে বলবেন। আমাদের নৌকা এবার এগোবে। চলুন আমরা নৌকা বিহারে বেরিয়ে পড়লাম। নৌকা বিহার মানে কিন্তু এটা কোনো নদীর মধ্যে নৌকা বিহার নয়, আমরা কিন্তু সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি। একদিকে পুরো ম্যানগ্রোভ, অন্যদিকে পুরো সমুদ্র। আর সমুদ্র এমন জায়গায় মিলিত হয়েছে যেখানে মানে মনে হবে যেন দুটো সমুদ্রের মিলন হয়েছে, সেই সমস্ত জায়গাও এখানে প্রত্যক্ষমান। আর
সন্ধ্যাবেলা ফেরার সময় সানসেটটা আপনাদেরকে দেখাবো। দুদিকে ম্যানগ্রোভ, মাঝখান দিয়ে আমাদের ভটভটি নৌকা ছুটে চলেছে। এর আওয়াজটা আপনাদের ভালো লাগবে না। মিনি আন্দামান বললাম একটাই কারণের জন্য, ওখানে আপনাদের ভটভটি বা যাই বলুন, মানে স্পিডবোট যখন যাবে সাইলেন্টলি যাবে, এখানে সাইলেন্ট হবে না। আদার্স কিচ্ছু নয়, পুরোপুরি সেম ফিলিংস। এই ফিলিংসটা নিতে হলে অবশ্যই আসুন। যাদের কম পুঁজি কম খরচা যেতে হয় তারা অবশ্যই এখানে উপভোগ করবেন। দেখুন আমার ওয়াইফ কীরকমভাবে উপভোগ করছে। প্রত্যেকটা জায়গা এখানে ঢেউ কিন্তু সমভাবে বিদ্যমান। প্রত্যেকটা জায়গা মানে আমরা যখন যাচ্ছি পুরোটা ম্যানগ্রোভ দিয়ে ঘেরা, সুন্দরবন এলাকার মধ্যেই পড়ছে, কিন্তু খাঁড়ি এলাকা এটা। ম্যানগ্রোভগুলো দাঁড়িয়ে আছে দেখুন, পরস্পরের সাথে সারি দিয়ে দাঁড়িয়ে আছে। তার সাথে আমরা এগিয়ে চলেছি আর আমরা প্রচুর আনন্দ করছি। একটা কথা বলার ছিল, প্রকৃতিকে বজায় রাখতে গেলে কিন্তু মন্দারমণি বা দীঘা করবেন না, কারণ ম্যানগ্রোভ কাটবেন না আর কোনো নতুন করে রিসর্ট করার দরকার নেই। তার মাঝখানে আপনাদেরকে প্রত্যেকে সময় দিন, প্রত্যেকে সেই জায়গা ঘুরুন, তাহলে তাদের উপজীবিকা অলরেডি চলে যাবে। এখানে নৌকা পড়ে আছে দেখুন, নৌকা বলতে জাহাজের মতোই নৌকা দেখতে লাগে। প্রকৃতি উপভোগ করতে গেলে প্রকৃতিকে বাঁচান, তাকে হাত ধরে এগিয়ে নিয়ে চলুন, না হলে কিন্তু প্রকৃতি আমরা কিন্তু আর খুঁজে পাবো না। দীঘা মন্দারমণির মতো আমরা প্রকৃতিকে হারিয়ে ফেলবো। তার জন্য আপনাদেরকে বলছি, দেখুন কত পাখি, পরিযায়ী পাখি থেকে শুরু করে মানে প্রচুর মজা। সুন্দরবন মানে কি বলবো, আর কিছু বলার মতো ভাষা পাচ্ছি না আমি। আসবেন বন্ধুরা, ঘুরবেন, কিন্তু বিচ থেকে কোনো লাল কাঁকড়া ধরে নিয়ে যাবেন না। এর একটা কাহিনী আছে, আমাদের মাঝিরা বলবে এই কাহিনীটা, শুনুন। এই কাঁকড়া যদি কেউ মারে ওনাদেরকে কেস হয়ে যাবে, তাই সবাইকে সচেতন থাকা দরকার। আসবেন, ঘুরবেন, দেখুন, হ্যাঁ অবশ্যই দেখুন, মারবেন না। সমুদ্র আর ম্যানগ্রোভ খাড়ির মিলনেতে আমরা নেমে পড়েছিলাম দেখতে একটা ছোট্ট আইল্যান্ড, সম্পূর্ণ বিচ্ছিন্ন আইল্যান্ড, কোনো বসতি নেই, কিচ্ছু নেই, শুধু কাঁকড়ার বসতি। এখানে লাল কাঁকড়া দেখুন। কোলাখাম থেকে দেখুন আমরা যে এগিয়ে এলাম, আমরা সেখানে চড়েতে নেমেছি। একবার চটটা দেখুন কি অসাধারণ লাগছে, পুরো ভিউটা। এদিকটা পুরো ম্যানগ্রোভ, এই যে সামনে লাল কাঁকড়া পুরো খেলে বেড়াচ্ছে, পুরো এই যে একদম কাছ থেকে লাল কাঁকড়া এই যে চলে যাচ্ছে, ঢুকে গেল। আর দূরের ভিউটা একবার দেখুন, ওদিকেও একটা দ্বীপ আছে, কি সুন্দর লাগছে, মানে বলার মতো নয়, মুখে ভাষায় প্রকাশ করা যাবে না। পিছন দিকে এদিকে ঝাউবন, ওইদিকে আর এই দিকটার দৃশ্য। প্রকৃতি দেখুন নিজেকে যেন পুরো উজাড় করে রেখেছে। আন্দামানে গেছিলাম আমরা, আন্দামানে আমি গেছি কিন্তু কোনো ভিডিও নেই, কিন্তু তখন আমরা চলেছি স্পিড বোটে, আর এখানে শুধু ভটবোট, এটাই তফাৎ। মিনি আন্দামান যে বলেছিলাম না, সেটা একবারে সার্থক। প্রত্যেকটা জায়গা যদি নিখুঁতভাবে দেখেন, মানে প্রকৃতি নিজেকে সাজিয়ে রেখেছে সত্যিকারের। পশ্চিমবঙ্গের বুকের এই এত লুকোনো জায়গা আছে, যে জায়গাগুলো আপনি অনায়াসে গিয়ে ঘুরে আসতে পারেন, আপনার মন প্রাণ সব জুড়ে যাবে। হ্যাঁ, এখানে হয়তো বেশি দিন কাটাতে ভালো লাগবে না, কিন্তু আমি বলবো দুদিনের জন্য খুবই অনবদ্য, খুবই আনন্দপূর্ণ। তার সাথে আমাদের চলছে এখন নৌকা বিহার। সমুদ্রের মাঝখানে নৌকা বিহার করতে করতে আমরা একটা চরে গিয়ে আটকালাম। দেখুন কইটুকখানি চরটা আছে, দেখুন চারিদিকটা কিন্তু জল, পুরোটাই জলে বেষ্টিত। মাঝখানটায় আমাদের নৌকাটাকে নোঙর করলো, করার পর আমরা নেমেছিলাম। সত্যিকারের রস অ্যান্ড এ আইল্যান্ড আপনারা যেমন আন্দামানে দেখেছেন, তার পুরো প্রতিচ্ছবি কিন্তু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে উঠে এসেছে। পুরো জল, মাঝখানে স্থল, এই যে স্থলেতে নেমে খেলা করছে। বিচ্ছিন্ন আইল্যান্ডে লাল কাঁকড়া, তার সাথে সুন্দর একটা সমুদ্র তট, যেটা মাঝখানে অবশ্যই সেটা উপভোগ করলাম। করার পরে ফিরছি সূর্যাস্তকে সঙ্গে নিয়ে। মানে আপনারা প্রকৃতিটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা তো মুখে বলার কিছু নেই। পাখির উড়ে যাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু, মানে এত অতুলনীয় বা মানে অবর্ণনীয় যাকে বলে এক কথায় বলতে গেলে। মানে সত্যিকারে মনে হচ্ছিল যেন আমাদের মাত্র 1 থেকে 1.5 ঘন্টা ছিল, মন চাইছিল যেন এখানে অন্তত 5-6 ঘন্টা কাটাই।
নিজেদেরকে ভালোভাবে উপলব্ধি করতে গেলে যদি একা যান বা পরিবারে যান, যেভাবে ইচ্ছা যান আপনারা, কিন্তু আমি বলবো অতি অবশ্যই লালগঞ্জের এই বীজটাতে একবার ঘুরে আসবেন। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধোসাখালির দিকে, এটা মনে রাখবেন। যাই হোক, তোমাদেরকে লাস্টে নিয়ে গেলাম, আসবো কিন্তু কনফার্ম, কথা। তোমার নামটা কি? লালুদা, ঠিক আছে। ফেরার সময় টোটো করে ফেরার সময় দেখলাম খাড়ি ধরে যে জল ঢুকেছে তার মাঝখানে দেখুন বিচ্ছিন্ন আইল্যান্ড টাইপের বাড়িও আছে কিন্তু জলের ওপরে। মানে এত আনন্দ পাচ্ছিলাম যেটা মুখে ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। থাকার এত ইচ্ছা করছিল, কিন্তু এখানে বসতি, ওরা ছাড়া কেউ থাকতে পারবে না। তারপরে ফেরার সময় ধান ক্ষেতের মাঝখান দিয়ে সূর্যাস্তের এই যে লাল আভাটা দেখলাম। মানে প্রত্যেকটা যে ক্লিপিং, প্রত্যেকটা যে মুহূর্ত আমরা যে এত সুন্দরভাবে উপভোগ করেছি, মানে দুটো চোখ পুরো জুড়িয়ে গেল। প্রথম দিনের ক্লান্তির পর দ্বিতীয় দিনের এই এত আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না। 16ই আগস্টে রাত্রিবেলা এখন বারবিকিউর প্রসেসিংটা চালু হয়ে গেল, সবে স্টার্টিং হয়েছে, স্টার্টিংটা আপনাদেরকে দেখালাম। সারাদিন মজা আনন্দের পরেতে এখন আমরা টেন্টের পাশে বারবিকিউয়ের জন্য বসে পড়েছি। দেখতেই পাচ্ছেন প্রিপারেশান যেটা চলছে। এখন হচ্ছে রেস্ট টাইম, বিশ্রাম। সন্ধ্যাবেলা আজকে বিশ্রাম, কালকে সকালবেলা উঠবো, টাটা বাই বাই করে দেবো লালগঞ্জকে। সন্ধ্যাবেলা এখন নিজেদের মতো করে আনন্দ করার জন্য একটু বারবিকিউয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। লঙ্কা আছে কিন্তু বাবা, চিকেন খাবি? শিবুদার ছেলে তোর জোরে লেগে পড়েছে, দেখতে পাচ্ছেন। এখন বারবিকিউতে বসে গেছে। হ্যাঁ, আমি শিবুদাই বলছি প্রথম থেকে। শর্ট করে নিয়েছি, শর্ট করলে ভালো হয়। গ্রিলড মোটামুটি হাফ গ্রিল হয়ে গেছে। ফুল গ্রিল হওয়ার পর যখন খাবো, টোটাল কমপ্লিট হওয়ার পরে যেটা হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, আগে এখন গ্রিলড হচ্ছে, এখন হাফ গ্রিলড হয়েছে। রেডি হয়ে গেছে। এই যে সবার প্রথম সবচেয়ে ক্ষুদ্র সদস্য আমাদের এক্সপ্লোরার রয় ফ্যামিলির টেস্ট করছে চিকেন। অলমোস্ট কমপ্লিট, আর কিছুক্ষণ বললাম হালকা আঁচে রাখতে, তারপরে তোলা হবে। এই যে টেস্ট করতে দিয়েছে, এই যে আমার বেটার হাফ এখন টেস্ট করছে। ছাড়বে না কিন্তু কোথাও। না তুমি বলো না। আমি এটাই বলছিলাম, যেরকম হিন্দু ধর্মে যেরকম আমরা বিশ্বাস করি যে সত্যযুগ, দ্রাপর, ত্রেতা, কলি এরকম যুগ আছে, ইসলামেও সেরকম আছে হচ্ছে নবুয়ত, বেলায়াত, কায়ামত। নবুয়তে হচ্ছে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরে যতজন নবী এসেছে, নবী ইব্রাহিম, এমনকি তুমি যীশু খ্রিস্টের কথাও যদি বলো, তারা সবাই নবুয়তের পার্ট। এটাও কিন্তু ডিবেটের পয়েন্ট। হ্যাঁ, এটা ডিবেটের পয়েন্ট। ওরা বলে যে খ্রিস্টান, কিন্তু না, খ্রিস্টানে বলে যে জিসাস উইল রিটার্ন, মানে যীশু খ্রিস্ট ফেরত আসবে। যিশুটাকে এবং কিন্তু মুসলিমরা বলে ঈসা, মুসলিমরা বলে হযরত ঈসা আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমরা হচ্ছে যীশু খ্রিস্টকে মানে নবী হিসেবে। খ্রিস্টানদের সাথে মুসলিমদের এত ঝগড়া, প্রবলেম হচ্ছে এখানেই যে খ্রিস্টান ধর্মতে বলা আছে যে যীশু খ্রিস্ট ফেরত আসবে। বাইবেলের নিউ টেস্টামেন্টের লাস্টে যে পার্টটা আছে। খাবার রেডি করে দিয়েছে ভাই। ফোর্থ ব্লগ কমপ্লিট, এক্সপ্লোরার রয় ফ্যামিলি। আজকে এখানেই ব্লগ শেষ করতে চলেছি। পরবর্তী ব্লগ আসছে খুব শীঘ্রই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে একটু সাহায্য করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এটুকু বলে শেষ করলাম।